ছয়ের দশকের মাঝামাঝি সময়ে রাজা রামমোহন ছবি দিয়ে বাংলা চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন রত্না ঘোষাল। তারপর দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে টলিউডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিনেমা ছাড়াও ধারাবাহিকের জগতেও দাপিয়ে কাজ করেছেন রত্না। কিন্তু তার মতো গুণী অভিনেত্রী বহু বছর হলো বিদায় নিয়েছেন বড় পর্দা থেকে। 2018-এ মেয়ে মানুষ ছবিতে শেষবার অভিনয় করেছিলেন তিনি। এমনকি ছোট পর্দাতেও বছর চারেক তাঁকে আর দেখা যায়নি। 2022 নাগাদ বাংলা মিডিয়াম ধারাবাহিকে শেষবার কাজ করেছেন। তাঁর অভিনয় জগৎকে এই বিদায় জানানোর সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে বর্তমানে কলকাতাতেই থাকেন না তিনি। কলকাতা শহরের ব্যস্ত জনজীবন থেকে সরে গিয়ে বসবাস করছেন পাহাড়ে। স্বামীর সঙ্গে গ্যাংটকে থাকেন তিনি। বয়সকালে এসে শহুরে কোলাহল আর পছন্দ করেন না রত্না ঘোষাল, বরং পাহাড়ি শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশই তাঁর এখন খুব ভালো লাগছে। তাঁর স্বামীর নাম সুশীল দাস। তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এতদিন ধারাবাহিকের কাজের চাপে স্বামীর কাছে গিয়ে থাকা খুবই মুশকিল হতো তাঁর। কিন্তু অভিনয় জগৎকে বিদায় জানিয়ে স্বামীর সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন তিনি। আর তাছাড়া স্বামীর কর্মসূত্রেই কালিম্পংয়ের একটি বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে নাটক শেখানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তাতে খুশি হয়েছেন রত্না। পাহাড়ে তিনি ভালোই আছেন। কলকাতায় আসেন কয়েক মাসের জন্য, বন্ধুদের সাথে দেখা করে ফের চলে যান। কিন্তু কেন অভিনয় ছেড়ে দিলেন তিনি? রত্না ঘোষাল জানান, আমি আর ধারাবাহিকে অভিনয় করব না বলেই ঠিক করেছি। এখনকার ধারাবাহিকে গল্পের কোনো মাথা মুন্ডু নেই। রাত 8টার পরে শুটিং করতেন না রত্না। কিন্তু ধারাবাহিকের চরম অব্যবস্থার জন্য কোনো দিনই 8টায় ছুটি পেতেন না তিনি। অভিনেত্রী বলেন, এমনও হয়েছে সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যটাই এসে পৌঁছায়নি। মেকআপ রুমে বসে আর কত গল্প করব। একদিন এও হয়েছে, সকাল থেকে বসে আছি আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু চিত্রনাট্য তখনও আসেনি। তাহলে দৃশ্য কখন আসবে আর আমি অভিনয়ই বা করব কখন? ওরাই বা আমায় রাত 8টার মধ্যে ছাড়বে কি করে? এরকম অনেক চরম অব্যবস্থা দেখে খুবই বিরক্ত হতেন তিনি। তার উপর বয়সের ভারে খুব বেশি পরিশ্রমও আর করতে পারেন না তিনি। সারা দিন শুটিং করা এই বয়সে আর সম্ভব হচ্ছে না তাঁর। রোজ রোজ শুটিং করারও ধৈর্য আর নেই। তাই ছবি বা ওয়েব সিরিজে অল্প সময়ের অভিনয়ের প্রস্তাব যদি তাঁর কাছে আসে তবেই তিনি ভেবে দেখবেন, কিন্তু ধারাবাহিকের জগতে আর কখনোই ফিরবেন না তিনি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।